পাখির কিচিরমিচির আওয়াজ দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রিয় ভাই বোন বন্ধুরা? আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আবার আজকে একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। আমি আমিনা রান্নাঘর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই পাখিটা ভীষণ দুষ্টু, এর তো একদম হাতে পায়ে কামাই থাকে না। আর মাঝে মাঝে একে ছেড়ে দিলেও ও কোথাও যায় না। এই যে দেখো না, সব সময় আবার যেন মানে মোবাইল দেখতে ভীষণ ভালোবাসে। মোবাইল যদি ওর সামনে চালিয়ে দেওয়া হয় ও যে এত চেঁচাবে কি বলবো তোমাদের, প্রচণ্ড চেঁচায়। আর এই সন্ধ্যাবেলা করে নিলাম দুটো আলু চালের রুটি আর একটু এই যে চুষি পিঠে বা ইকে পিঠে এইগুলো করে নিলাম। কারণ তোমাদের ভাইয়া বলেছে, মানে তোমাদের দুলাভাই বলেছে যে আমাকে খুব খেতে ইচ্ছা করছে ওই মোটা সেমুই। আমরা তো বেশিরভাগ মোটা সেমুই বলি। সে যখন সকালবেলা আমাকে বলেছিল যে একে খেতে ইচ্ছা করছে বা মোটা সেমুই, তো আমি ঠিক আছে করাই যাবে। তো আমি আর কিছু বলিনি। মগরিবের নামাজ পড়ে আসার সময় ওই একটু দুধ আর একটু চিনি নিয়ে এসেছিলো। তো আমি যখন জানে যে আজকে আমি বলেছি নিশ্চয়ই বানাবে, তো আমাকে বলতে হয়নি, সে নিজেই দুধ আর চিনি নিয়ে চলে এসছে। আর খেজুরের গুড় তো আছেই ঘরে। তো যাই হোক, মাগরিবের নামাজ পড়ে বসেছিলাম, তো শুনতেই পেলে এশার আজান হয়ে গেল। এবার আস্তে আস্তে আমি এগুলো সব বানিয়ে নেব। আর চালের আটার রুটিগুলো মানে কি বলবো, খুবই ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ চালের আটার রুটি এমনিতেই খুবই ফুলে যায়। আর এত সুন্দর রুটি হয়েছিল, একদম পুরো সফট আর নরম। আর আজকের রাত্রিরে আর অন্য কিছু খাবার বানাবো না, এটাই আমরা রাত্রিবেলা খেয়ে নেব। আর সেহরিও খাবো। তো তোমরা হয়তো ভাববে যে সেহরি খাওয়ার কথা কেন বলছে। তো সেদিন ছিল 12ই আইএমএ বীচের রোজা, 12 তারিখ, মাসের 12 তারিখ, রজব মাসের 12 তারিখ। রজব মাসেতে এমনিই রোজা থাকে, তো এমনি রোজাগুলো আর রাখা হয়নি। মানে রজব মাসের যে চাঁদের রোজাগুলো সেগুলো রাখা হয়নি। তবে আয়ামে বীচের রোজাগুলো রাখলে আর অন্য কোনো রোজা না রাখলেও চলবে। কারণ আয়ামে বীচের রোজা মানে প্রত্যেকটা আরবি মাসের চাঁদের 12, 13, 14, 13, 14, 15 তারিখে রোজাগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। তো ইনশাল্লাহ 2025 থেকে এটাই রাখবো, মানে এটাই কন্টিনিউ করবো ইনশাল্লাহ। কারণ আমি নভেম্বর ডিসেম্বরে দুটো রেখেছি, আর 2 মাস রেখেছি। আর এই মাসটাতেও রাখলে আমার 3টে হবে। তো ইনশাল্লাহ আমি এটা কন্টিনিউ করব। প্রত্যেক মাসের আরবি মাসের 13, 14, 15 তারিখে
আইএমএ বীজের যে রোজাগুলো খুবই ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা, তোমরা যদি পারো এই রোজাটা রাখার চেষ্টা করতে পারো, কারণ আমরা 1 মাস রোজা খুব সুন্দরভাবে প্রত্যেকটা মুসলিম ভাই বোনেরা, মায়েরা সবাই আমরা রাখি খুব খুশি করে। কিন্তু তার মধ্যেও এই 3টে রোজা বা বৃহস্পতি আর সোমবারের রোজা, মানে এই 3টে রোজা রাখলে আর কোনো রোজা রাখার দরকার নেই আমার মনে হয়। তারপরেও যদি কেউ রাখে তো রাখতে পারো। তো এই 3টে রোজা তোমরা রাখার চেষ্টা করো। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবে, আমিও যেন এটা কন্টিনিউ করতে পারি। আমার হাজব্যান্ড প্রায় আজ 2 বছর হয়ে গেল সে রাখছে, মানে চেন্নাই থাকলে উনি ওখানে রাখে, আর এখানে এলেও রাখে, তো আমার রাখা হয় না। তো ওনার সঙ্গে সঙ্গে আমিও রাখতে শুরু করেছি। ইনশাল্লাহ এটা কন্টিনিউ করার চেষ্টা করব। তো একে একে রুটিগুলো সব হয়ে গেল। আর এই যে দুধটা অনেকক্ষণ ধরে ফুটে যতক্ষণ একটা দুধের গন্ধ ছিল, সেই দুধের গন্ধটা চলে যাওয়ার পর তারপরে এই যে পিঠেগুলো দিয়ে দিলাম। আর আগে তোমাদের দেখাতে পারিনি, কারণ সন্ধ্যেবেলা যখন আমি পিঠেটা তৈরি করতে বসি, আমার মেয়ে ভিডিও কল করেছিল। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ভিডিও কল করে। আর তো এর করতে করতে আমার আর ভিডিও করা হয়নি। তো এইগুলো করে নেওয়ার পর তারপরে আমি আর কি মোবাইলটা অন করলাম, তখন ও রাখলো ফোনটা। তো তারপরে বলছে, মা তুমি এত পিঠেগুলো এত মোটা মোটা করেছো কেন, একটু সরু সরু করতে পারতে তো। তো আমি ভাবলাম যে দেখ, এমনি করতে অনেক অসুবিধা হয়, পা ব্যথা করে, তো অনেকক্ষণ বসে করতে হয়, তো পা কোমরে খুব ব্যথা করে, তো ওই জন্যে একটু মোটা হয়ে গেছে। তাতে কি, খাওয়া তো হলো, শখের জিনিস একটা, যাই করে করেছি। তো খুবই টেস্টি। আর এটা আমরা রাত্রে খাবারও খাবো, আবার সেহরিতেও খাবো ইনশাল্লাহ। আবার যদি বেঁচে থাকে আবার আমরা ওটা ইফতারেতেও খাবো। খুবই ভালো লাগে শীতের খেজুরের গুড় দিয়ে, খুবই ভালো লাগে। আর প্রথমে আমি 1 কাপ মতো চিনি দিয়ে দিয়েছি। 1 কাপ চিনি দেওয়ার পর বাকি একটু এই যে খেজুরের গুড় ছিল। আর শীতকালে খেজুরের গুড় না দিলে তো কোনো কিছুতেই ভালো লাগে না পিঠে জাতীয় জিনিসে। তো এই যে খেজুরের গুড় একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। হ্যাঁ, এখানে একটা কথা বলি, খেজুরের গুড়টা আমি অনেকবার দেখেছি যে ফুটন্ত অবস্থায় দুধে দিলে অনেক সময় খেজুরের গুড় কেটে যায়, দুধটা কেটে যায়। তো দুধটা কেটে যাওয়ার জন্য আমি কী করলাম, ওটা বন্ধ করে দিয়ে, ফুটন্ত দুধে না দিয়ে গ্যাস অফ করে দিয়ে তারপরে আমি দিয়েছি। আর দেখো একটুও কাটেনি, খুব সুন্দর হয়েছে, আর ফোটাবারও দরকার নেই। খেজুরের গুঁড়োটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ব্যাস, এবার আমি মানে যেটা আমি বানাচ্ছিলাম, বানাতে বানাতে শুনতেই পেলে ঈশার আজান হয়ে গেল। সে তো মসজিদে গেছে নামাজ পড়তে। আর বাকিটুকু করতে করতে আমার সে নামাজ পড়ে চলে এসেছে, এবার আমি খেতে দেব। তো এই রুটিগুলো, গমের আটার রুটি যদি কেউ 2টো খায়, এটা অনায়াসে 4-5টা খেয়ে নেবে। তো আমি এবার সার্ভ করে নিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। আর তার এইগুলো হলে আর কিছুই চাই না, এটা আমি খেতে দিয়ে দেব। তারপরে এবার আমি নামাজ পড়ে নিয়ে তারপরে আমার খাওয়া দাওয়া শুরু হবে। অনেক লোভনীয় হয়েছে, তাই না? ভিডিওটা কেমন লাগলো, আমার চুষি পিঠা বা মোটা সেমই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।